গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং ফ্রম কলোরাডো স্প্রিংস। আজকে আমরা টেক্সাসে ফিরে যাব। ফাইনালি এখানে স্নোফল হচ্ছে। আমরা রুম থেকে দেখছি। ছেলেটার অ্যাকচুয়ালি শরীর ভালো না। আমাকে পাশের ঘর থেকে রিয়া টেক্সট করছে যে দেখ বাইরে স্নোফল হচ্ছে। তাই জন্য উইন্ডোটা খুললাম, দেখতে পেলাম, তাহলে তোমাদেরকেও দেখিয়ে দিই। গুড মর্নিং ব্রো, কিরম লাগছে স্নো? শরীরটা একটু ভালো নেই। এখন আমরা বাইরে স্নো দেখছি আর কি উইন্ডো দিয়ে। আর এখন রাইট নাও মানে অনেক লো টেম্পারেচার। রাইট নাও ধরো -7 দেখাচ্ছে আর ফিল লাইক -18 সেলসিয়াসে। ঠান্ডাটা বেশি ফিল হচ্ছে আর কি বাইরে। তো এই অবস্থায় বেরোতে তো ইচ্ছে করছে, কিন্তু বেরোনো যাবে না। আমরা যখন কলোরাডো স্প্রিংসে এসেছিলাম তখন এই হায়াত প্লেসটাতেই ছিলাম, ওই যে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সুইমিং পুল এখানকার এই হোটেলের। আমরা সব ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ছেলের জন্য একটুখানি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি সঞ্চিতার ছেলে দুজনের শরীরটা খারাপ। এই যে ব্রেকফাস্ট প্লেস, কিছু সেরকম বেশি কিছু নেই এখানে, জাস্ট রয়েছে ব্রেড, একটু বাটার, মাফিন, আর এই হচ্ছে প্লেস। শরীরটা ভালো নেই তাই আমি নিয়ে যাচ্ছি, এখন রুমে নিয়ে যাব, দিয়ে আসি গিয়ে। সবাই চলে গেছে ব্রেকফাস্টে। একটু ওষুধ দেওয়া হয়েছিল বলে ঘুমিয়ে পড়েছিল বলে আমরা যাইনি, আমি আরও শুয়েই ছিলাম। তা এখন উঠেছে যেহেতু একটু দেখি খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। নবকে বললাম আমরা নিচে আসছি, ও আবার এসে গেল। আমার লিফটের থেকে নিচে নামলাম, ও দাঁড়িয়েছিল আর কি, কোলে করে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর সাথে সাথে আমারও শরীরটা খারাপ হয়ে গেছে, গায়ে জ্বর। সারা রাত ও মানে একদম সেটে শুয়েছিল তো, আর সারা রাত ওর গায়ে জ্বর ছিল, ওষুধে কমছিল। ওরে বাপরে বাপ, এখন তাও রোদ্দুর উঠে গেছে, এখন 9টা মতন বাজে। কিন্তু সকাল সকাল দেখালাম তখন অনেকটাই আর্লি ছিল, তখন স্নোফল হচ্ছিল। বাট সবাই বলছে যে কলোরাডোতে এই বছর ডিসেম্বরে সেরকম স্নোফল হলো না। এখানে সবাই বসে পড়েছি, ফাইনালি সঞ্চিতা এলো। আর খুব একটা বেশি কিছু নেই অপশানস, যেমন দেখালাম বাচ্চাদের জন্য দুটো দুধ সিরিয়াল, আমরা নিয়েছি ব্রেড, মাফিন কয়েকটা পেয়েছিলাম নিয়ে নিয়েছিলাম। আর রূপম ওইখানে দাঁড়িয়ে আছে, ওয়াফেল বানাচ্ছে, ওই যে ওইখানে ওয়াফেল মেকার্স রয়েছে। এই হচ্ছে খাওয়া, বেশি কিছু নেই অপশানস। লাস্ট সানডে আমাদের লাস্ট একসাথে, হ্যাঁ। কিন্তু অসুস্থ হয়ে গেছে। আমি চাই না যে ও ওই ছেলেটা অসুস্থ, ও অসুস্থ হয়ে উঠেছে। বাচ্চা অসুস্থ হলে ভালো লাগে না। গাড়িতে তো একসাথে থাকতেই হবে। এখানে আসতেই তো বেশ ভাবিয়ে দেখে বসানো হয়েছিল, এবার এসে টেম্পারেচার মাপছে, চামচ এনে দিচ্ছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হোটেল ছেড়ে দেব। এই রুমে, কলোরাডো স্প্রিংসের এই রুমে আমাদের লাস্ট মর্নিং। সব বের করে নিচ্ছি, চলো। চলো, কলোরাডোতে দারুণ ঘুরলাম আজকে, স্নোফলও দেখে নিলাম, খুব সুন্দর রোদ্দুরও উঠে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাইট নাও ফিল লাইক হচ্ছে -10, পুরো পাহাড় বরফে ঢেকে গেছে। দেখো, আর পাহাড় দিয়ে দেখ ধোঁয়ার মতো বের হচ্ছে, বিকজ রোদ্দুর পড়ছে তো বরফ গলে যাচ্ছে। গলছে। হ্যাঁ, ক্যামেরা যাই না কতটা বোঝা যাচ্ছে সেই জিনিসটা ওই দিক দিয়ে যখন যাবো রাস্তা দিয়ে। হ্যাঁ, ভিউ দেখো কি সুন্দর, পুরো পাহাড়ের গায়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, অসাধারণ লাগছে। আমরা এখন বাড়ি ফিরছি, এখন মোটামুটি এখানে বাজে 10:30, 11:30 মতো। 10 ঘন্টা দেখাচ্ছে, লাগবে হয়তো বাড়ি ফিরতে ফিরতে 11:30 12টা মতো বাজবে রাত্রি টেক্সাস টাইমে। বাই বাই কলোরাডো, বাই বাই কলোরাডো। সবাই বলে দাও বাই বাই কলোরাডো, বাই বাই কলোরাডো, আই মিস ইউ।
ড্রাইভ করছে এখন, আর সব বাচ্চা কাচ্চা পার্টি সব পেছনে বসে আছে। এই যে এই মানে মনুমেন্টটা দেখা যাচ্ছে, কাইন্ড অফ ছোট একটা মাউন্টেন হচ্ছে ক্যাপুলিন ভলকানো মনুমেন্ট। তো আমরা এখন নিউ মেক্সিকোতে ঢুকে গেছি, এখন নিউ মেক্সিকোর উপর দিয়ে যাচ্ছি। মানে এই ড্রাইভটা হচ্ছে এখন 1.5 hour অলমোস্ট ড্রাইভ। তারপরে আমরা টেক্সাসে ঢুকে যাবো। তারপর টেক্সাসে আমাদের 7 ঘন্টা ড্রাইভ করতে হবে বাড়িতে যাওয়ার জন্য। টেক্সাসটাই হিউজ, ওই জায়গাটায় ক্রস করতে প্রচুর সময় লাগে। বাকি টেক্সাসের পরে নিউ মেক্সিকো ক্রস করে কলোরাডো স্প্রিংস অব্দি হচ্ছে 3 ঘন্টার ড্রাইভ। টেক্সাসটাই হিউজ। আমরা এখন নিউ মেক্সিকোর উপর দিয়ে যাচ্ছি। আমরা প্রায় 3.5 ঘন্টা ড্রাইভ করে চলে আসলাম গ্যাস স্টেশনে, লাভ গ্যাস স্টেশন। এখানে একটুখানি গাড়িতে তেল ভরানো হলো, এখন একটুখানি কিছু লাঞ্চ করে নেবো, তারপর আবার বেরোবো। এটা আমরা এখনো নিউ মেক্সিকোতে আছি, কলোরাডো স্প্রিংস থেকে আর কি 3.5 ঘন্টা মতন ড্রাইভ করে। এখানে একটু কফি নিচ্ছি, ওরা ওই পাশে পিৎজা নিয়ে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি সেই লাভ গ্যাস স্টেশন যেখানে আসার দিন সে বিশাল গন্ধ ছিল বাইরে। তো নবর জন্য এখন নবর ড্রাইভ করবে, এতক্ষণ রূপম ড্রাইভ করছিল। একটু কফি নিয়ে নেওয়া হচ্ছে। আর এ তো বাড়ি যাওয়ার জন্য পাগল, এখন একটু বেটার আছে, গায়ে জ্বরটাও নেই। মালগাড়ি যাচ্ছে দেখো। আর আমরা এই রোডটা ধরেই অ্যাকচুয়ালি আসলাম, সিধা সাইডে রেল লাইন আর এই পাশে রোড। হিউজ একটা কাপ দেখো, বাবা বেরোচ্ছে না, কত বড়। আমরা এখান থেকে পিৎজা আর উইং নিচ্ছি, গডফাদার পিৎজা। এখানে উইং আর হচ্ছে 2টো পিৎজা নেওয়া হয়েছে। আর আমি ভাবছিলাম এটা এখন আমরা নিউ মেক্সিকোর মধ্যে আছি, বাট আমরা টেক্সাসে ঢুকে গেছি অলরেডি। এটা সেই গ্যাস স্টেশনটাই যেখানে মানে খুব গন্ধ ছাড়ছিল আর কি। আমরা যাওয়ার দিন আর কি দাঁড়িয়েছিলাম, আজকে গন্ধ নেই। সুতরাং সেদিনকার কিছু একটা হয়েছিল, কিছু মারা গেছিল, সেই জন্য গন্ধ ছিল। চিকেন উইংস নেওয়া হয়েছে এই যে, আর পিৎজা। আর এখানে 2টো পিৎজা নেওয়া হয়েছে। এখন এই আমরা লাঞ্চ করব। আমাদের মোটামুটি লাঞ্চ বা লেট লাঞ্চ বা আর্লি ডিনার বলতে পারো হয়ে গেল। আর হয়তো দাঁড়াবো না, একেবারে 6-6.5 ঘন্টা দেখাচ্ছে, বেরিয়ে যাব। এখানে -6 ফিল লাইক আর কি, তাতেই যেন বেশি ঠান্ডা লাগছে কলোরাডোর থেকে। রূপমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ওদের আরো আধা ঘন্টা মতন ড্রাইভ করতে হবে। এখন বাজে হচ্ছে 12:15 বাজে, তাই না? 12:15 হয়ে গেছে। হোম সুইট হোম। ঘুরে আসার এটাই মজা, বাড়ি ফিরে আসার মজাটা। বেরিয়ে যাচ্ছে ওরা। অনেকটা জার্নি ছিল আমাদের, 10 ঘন্টার উপমই টেনে দিয়েছে। হোম সুইট হোম। ক্রিসমাসে ছিলাম না দেখো, দিদি আবার সব এখানে গুছিয়ে রেখে দিয়েছে ক্রিসমাস গিফট। মেয়ে আসার সঙ্গে সঙ্গে বানিয়ে রাখা টাকো সার্ভ করলো, বলছে তোমাদের জন্য টাকো বানিয়ে রেখেছি, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। সসটা পিটি যা বানায় না, দারুণ। অ্যাভোকাডো সস দিয়ে টাকো বানিয়ে রেখেছে, নব খাচ্ছে ফ্রেশ হয়ে। ক্রিসমাস গিফট খুলছি। একটু জায়গা নেই তবুও খাচ্ছি। তো আমি ওর জন্য কয়েকটা এক্সট্রা গিফট কিনেছি। দিস ইজ আ স্পাইডারম্যান নাইট গাউন। ওর অ্যাকচুয়ালি ব্লু আছে, বাট এটা ব্ল্যাক একটা। ফার্স্টে বলে দিই, আমি ফ্রেশও হতে পারিনি। ক্রিসমাসের দিন আমরা যেহেতু ছিলাম না, প্রীতি সব গুছিয়ে রেখে দিয়েছিল ট্রির নিচে। তো এখন মানে আসার সাথে সাথে ওর সবুজ হয়েছে না, রাইট ওয়ে আমাদের সব গিফট খুলতে হবে। তখন রাত্রির এই 1টার সময় আমরা ক্রিসমাস গিফট খুলছি আজকে। ভাইয়ের জন্য কিনে রেখেছে কি ব্লুই 2টো এক্সট্রা গিফট, ওর গিফট অলরেডি কেনা হয়েছে। আর ওইটা স্পাইডারম্যান লাইট ড্রেস,
Yeah. প্রীতি প্রতি বছর একটা করে ওকে নাইট ড্রেস দেয়। আর নভর জন্য দিয়েছে, অফিসে ওখানে বসে তো উপরে বসে তোর খুব ঠান্ডা লাগে, তো পা ঢুকাতে পারে। মাথা No. আর হচ্ছে সক্স, এই হচ্ছে নভকে দিয়েছে খুব সুন্দর একটা কার্ড, ঠিক আছে, যেটা আমাকেও একটা খুব সুন্দর কার্ড দিয়েছে, তার ভেতরে নিজের হাতে আর কি নোট লিখে, আমি আর পুরো পড়ে শোনাচ্ছি না, টু মাচ পার্সোনাল। নভকেও সেম কার্ড দিয়েছে নিজের হাতে নোট লিখে, আর আমাকে দিয়েছে হচ্ছে হ্যাঁ এই যে মার অ্যাকচুয়ালি অনেক জুয়েলারি আজকাল কিনছে, তো যেটা অলরেডি আছে হোল্ডার সেটা মানে অলরেডি ইউজড, তো এটা আছে সবটাই ইউজে হয়। রাখবো একটুখানি না না আর মা কাশি হচ্ছে, আমি এখন খেতে পাচ্ছি না। আর মা হচ্ছে অলওয়েজ একটা সুন্দর করে শর্টস পরে, তো আই গট হার দিস নাইস লিটল ক্রিসমাস শর্টস। থ্যাংক ইউ সো মাচ। অফ কোর্স সবার জন্য অলরেডি গিফট কেনা হয়েছে, বাট যেদের জন্য I like opening together. ছিলাম ওকে যাই হোক দেওয়া হয়, যেদের জন্য কিনেই রেখে দিয়েছিলাম আমি ক্রিসমাস গিফট, কিন্তু ওকে বলেছি এখন মানে খুলতে পারবি না এই রাত্রে, ও দুপুরে প্যাক ট্যাক করে রেখে দিয়েছিল। এটা ও পাওয়ার রেঞ্জার চেয়েছে, তো লিয়াম আবার ওকে একটা দিয়েছে, অ্যাকচুয়ালি আই থিংক কোন কালারটা একটা দিয়েছিল, গ্রিন দিয়েছে, গ্রিন দিয়েছিল না, তো এই পুরো সেটটার আমি আবার কিনে রেখেছি, কিন্তু আমি বলেছি যে যে টুমরো খুলিস, এই রাত্রে যদি ও এটা এখন খোলে না হাইপার হয়ে যাবে। মানে এখানটা তাও ওরগুলোই আছে অনেক আর অনেক কটা, কিছু আছে অ্যাকচুয়ালি, আমি বলছি কালকে খুলবি, আমি টুকটাক একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা ওর না না এখন খুলিস না, হ্যাঁ এটা কালকে ঢোকা। আর প্রীতির তো প্রচুর গিফট হয়েছে, জানি না এখানে রেখেছিস কি না আমার তো না। সবই প্রীতি আমি হচ্ছে তোমার তো আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, তো ক্রিসমাসের দিন যেহেতু আমরা ছিলাম না, প্রীতি হ্যাঁ। বেসিক্যালি একটু সাজিয়ে রেখে করে সেলিব্রেট রেখেছি। করার জন্য, তাই। আর প্রীতির সব বার্থডে গিফট ক্রিসমাস গিফট ও একসাথে পায়, তো ওই বার্থডে থেকে আর কি সব ইউজ করা মানে এখনো আছে শুধু ক্লোজেটে, মানে কিছু আছে। জিনিস আছে না। থ্যাংক ইউ সো মাচ। অফ কোর্স কোথাও ঘুরতে গেলে যেমন আনন্দ লাগে ঘুরতে যাওয়ার আগে, ঘুরে বাড়ি ফেরত আসার আনন্দটাও কিন্তু আরও বেশি। প্লাস ক্রিসমাসের দিন ছিলাম না, প্রীতি মিস তো করেছে, ওই জন্য সব গুছিয়ে রেখে দিয়েছে। অনেক গিফট ছোট ছোট আমার জন্য, নভর জন্য, ওর ভাইয়ের জন্য টুকটাক দেখলে ওগুলো আবার ও কিনেছে। আগে তো অনেক কিছুই কেনাকাটা হয়েছিল, ওর জন্য অনেক ক্রিসমাস টুকটাক গিফট কেনা হয়েছিল, যেগুলো আই থিঙ্ক তোমাদেরকে আমি ওর বার্থডের ওই সময়কার ব্লগগুলোতেই শেয়ার করে দিয়েছিলাম। তো আমরা যেহেতু ছিলাম না, আমরা তো আর প্যাক ট্যাক করে রাখতে পারিনি, কিন্তু ও সেই চান্সটা নিয়ে আমাদেরকে বেশ সারপ্রাইজ দিল। আর ভাইকে বলছে এখনই খুলতে হবে, এখনই খুলতে হবে, আমাদের তো শরীরটা খুবই খারাপ, মানে আহানের তো খারাপ ছিলই, আমারও খারাপ হয়ে গেছিলো। আস্তে আস্তে পুরো রাস্তাটাই আমি আর ব্লগ করি না, একদম মানে নেতিয়েই ছিলাম, কিন্তু ঘরে এসে একদম এক্সাইটমেন্ট বেড়ে গেল। বলছে না কালকের জন্য ওয়েট করতে হবে না, এখনই খোলো, এখনই খোলো। এই রাত্রিবেলা 1-1:30 বাজতে যায়, তো আমিও দেখিয়ে দিই টুকটাক। ও গিয়ে শুয়ে পড়লো, ওর জন্য টুকটাক কয়েকটা জিনিস এনেছি, তো সেগুলো শেয়ার করে দিই। আমরা যেখানেই যাই কিছু ম্যাগনেট নিয়ে আসি, তো আরও শপিং করার ইচ্ছা ছিল। আমরা যখন ওই পাইকস পিকে ওপরে উঠেছিলাম তখন ওখানে মানে দেখেছিলাম কিছু ম্যাগনেট, ভালোও লেগেছিল, কিন্তু ওখানে না ওদের কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো রেজিস্টারে, ওই জন্য বিল করতে পারছিল না। আর তা আমাদের ট্রেন ছেড়ে দেবে বলে দৌড়েছি, তো ওই জন্য অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিনতে পারিনি। এরকম একটা নিয়েছি। আর টেক্সাস এতটাই বড় যে টেক্সাসের মধ্যেও আমরা অনেক সময় অনেক জায়গায় স্টপ করেছি, তো সেখান থেকে এটা নিয়েছি। এটা বেশ আমার দারুণ লেগেছে। এটা আমি অ্যাকচুয়ালি শাড়ির জন্য নিয়ে এসেছি, কিউট কিরিং। আর এটা অ্যাকচুয়ালি রিয়া প্রীতির জন্য কিনে পাঠালো, এই যে ওকে দিয়েছি, দেখিয়েছি অলরেডি। এটা হচ্ছে ম্যাগনেট, এই যে ম্যাগনেট, কিউট ম্যাগনেট, দেখো। আর আমরা ম্যাগনেট কালেক্ট করি, প্লাস এই সোপগুলো কিনেছিলাম প্রীতির জন্য, আমি দেখিয়েছিলাম। তো এই কটা জিনিস কেনা হয়েছে। এই ব্লগটা নতুন বছরে যাবে, তো তোমাদেরকে এখনই জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই 2026 যেন খুব ভালো কাটে সবার। এখানে আজকের ব্লগটা এন্ড করবো। হোক তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। 2025-এর এটা আমাদের লাস্ট ট্রিপ, কারণ নতুন বছর পড়ে যাচ্ছে। এই বছর যা যা ম্যাগনেট কালেক্ট করেছি তার মধ্যে এগুলো কিছু অ্যাড হলো। নেক্সট ডে মর্নিংয়ে ব্লগটাকে কন্টিনিউ করতে হলো।
ব্লগটা এন্ড করে দেবো খুব শীঘ্রই। তার আগে তোমাদের সাথে আমার মেয়ের কাণ্ড কারখানা একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি ক্রিসমাস আমাদের কাছে অনেক মানে খুব আনন্দের একটা সময়। ডিসেম্বর পুরো মাসটাই আমাদের কাছে খুব আনন্দের সময়। প্রীতির জন্মদিন এবং ক্রিসমাসে আমাদের অনেক 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 প্রীতির ছোটোবেলার অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে। তো ক্রিসমাসটা আমরা বাড়িতে থাকি না থাকি সবসময় সেলিব্রেট করি। তো ওই জন্য যেহেতু ক্রিসমাসের ডেতে আমরা ছিলাম না, ও মানে খুব যত্ন করে ওর ভাইয়ের জন্য গিফটগুলোকে গুছিয়ে রেখে দিয়েছিল। তো রাত্রে অত লেট হয়ে গেছিলো বলে আমি আর গিফটগুলো না ওকে মানে প্রীতি বলছে না দেখতেই হবে, বাইকে দেখতেই হবে খুলে। তো দেখিয়েছিলাম বাট প্যাকেজগুলো আর খুলতে দিইনি ওকে, আহানকে। তো ওই জন্য এখন সকাল সকাল সব কটা গিফট খুলে খুলে ও মানে একটার পর একটা খুলছে, এনজয় করছে। আর মানে আসার পর থেকে এই মানে সারা দিন এই গেম নিয়েই দুই ভাই বোনে বসেছিল। আর আমার শরীর খুবই অসুস্থ হয়ে গেছে আসার পরে। তো জন্য প্রীতি মানে নেক্সট ডেই আর কি বলবো, রান্না বান্না করে নিজের মতন যেটুকুনি পারে আর কি আমাদের জন্য স্যামন বানানো, ওর যেরকম জুকিনি, এই রেসিপিটা আমি অনেক আগের ব্লগে দেখিয়েছিলাম। আর সব কিছু নিজেই বানিয়ে টানিয়ে, পটেটো, ম্যাশ পটেটো অনেক কিছু বানিয়েছিল লাঞ্চের জন্য। আর আমি একটুখানি মিক্স ভেজিটেবল দিয়ে ডাল বানিয়ে দিচ্ছি, কারণ নব ঘুরে অনেক কিছু জাঙ্ক খাওয়া হয়ে গেছে। তো এখন বাড়িতে এসে ওর সেই কিনোয়া ডাল দিয়ে আর কি প্রোটিন দিয়ে খাওয়া বেসিক্যালি। আর এই যে প্রীতি ম্যাশ পটেটো বানাচ্ছে। তো অনেক কিছু রান্না বান্না করে নেক্সট ডে আমাদের খুব যত্ন করেছে। আর ভাইয়ের সাথে মানে সারাটা দিনই বলতে পারো গেম নিয়েই বসেছিল দুজনে, মানে ক্রিসমাস আজকে পালন করছে। তো এখানে আজকের ব্লগটা এন্ড করছি। হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই।